সামনের বছর যখন 25 সালটা পড়বে, 24 সালটায় এই কথাটা মাথায় নিয়ে যে তুমি কাজ করা শুরু করো, আশা করি 2024 সালটা তুমি বুক ফুলে বলতে পারবে যে আমি সাকসেস। তো গাইস, চলো ভিডিওটা শুরু করি। যদি তোমার কাছে মনে হয় না মিলন কিছু একটা ইম্পর্টেন্ট বলবে মিলন লাইভের মাধ্যমে, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। হাই গাইস, কেমন আছো তোমরা? সো আশা করি ভালো আছো। আজকে প্রায় 23 সালের শেষের দিকে, আজ 26শে ডিসেম্বর। সো কালকে 25শে ডিসেম্বর চলে গেল, আর কিছুদিন পরে আমাদের 2024 সাল পড়বে। তো গাইস, আজকে যে ভিডিওটা করার উদ্দেশ্য দেখছো আমার সেটআপটা একটু অন্যরকম অন্য ভিডিওর তুলনায়। আর আজকে তোমাদের গাইস একটা কথা বলবো, জীবনে আমার এই ভিডিওটা করার একটাই কারণ, নিজেকে পরিবর্তন করো। কারণ দেখবে আমাদের সময়, আমাদের দিন যাচ্ছে, মাস যাচ্ছে, এমনকি আমাদের বছরটাও চলে যাচ্ছে। তুমি এখনকার দিনে দাঁড়িয়ে তুমি বলতে পারবে যে আগের বারে যখন 23 সাল পড়ছে 1 জানুয়ারি তুমি কিভাবে তুমি নিজেকে সেলিব্রেট করেছিলে বন্ধুদের সঙ্গে। আমি তোমাকে জিজ্ঞাসা করে তুমি সেটা ক্লিয়ারলি বলতে পারবে, কারণ সেই আনন্দটা তোমার মনে আছে, কিন্তু তার মধ্যে তুমি স্পেশালি কিছু করেছো নিজের জন্য, সেটা কিন্তু তোমার মনে নেই। আমি যদি বলি যে তুমি 2023 সালটা শেষের পথে, এই 2023 সালটা তুমি স্পেশালি কি করেছো তোমার লাইফটাকে চেঞ্জ করার জন্য, এর উত্তর কিন্তু তোমার কাছে নেই গাইস, নেই। এই ভুলটা তুমি এখন করছো, এর ফলটা ঠিক পরবর্তীতে বুঝতে পারবে যে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, তুমি থমকে আছো তোমার একটা নির্দিষ্ট জায়গাতে। আচ্ছা, এই যে আমাদের 23 সালটা চলে গেল, এর আগে তুমি কি করেছো, কাদের সঙ্গে আড্ডা মেরেছো, কিভাবে সময় নষ্ট করেছো, আমি টোটালি ছেড়ে দিলাম। আমি ওই নিয়ে কোনো কথা বলবো না, কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম। তা চলো আজকে যে কথাগুলো বলবো, জানি না আমার কথা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট লাগছে, কিন্তু নিজেকে পরিবর্তন করো, এটা আশীর্বাদ তোমার কাছে বলেও। যদি এই কথাটাকে তুমি ঠিকঠাক মাইন্ডে নিতে পারো, সামনের বছর যখন 25 সালটা পড়বে, 24 সালটায় এই কথাটা মাথায় নিয়ে যে তুমি কাজ করা শুরু করো, আশা করি 2024 সালটা তুমি বুক ফুলে বলতে পারবে যে আমি সাকসেস। তো গাইস, চলো ভিডিওটা শুরু করি। যদি তোমার কাছে মনে হয় না মিলন কিছু একটা ইম্পর্টেন্ট বলবে মিলন লাইভের মাধ্যমে, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ দেখো, সবার লাইফ এই ঘটনা ঘটে, বয়সের সাথে সাথে আমরা প্রত্যেক জিনিসটাকেও খুব ক্যাচ করে নিই। অনেকে কিন্তু প্রত্যেক জিনিসটাকে যতটুকু নেবো ততটুকু নেয়, বাকি কিন্তু একটা তার থেকে ইম্পর্টেন্ট জিনিস বলে কিছু থাকে, যেটা হয়তো এই মুহূর্তে তোমার কাছে নেই। লাইভে দেখবে সপ্তাহে যখন আমাদের সানডে ছুটি থাকে, বা তখন আমি যদি কোনো একটা অফিসের কাজ করি, সানডে আমাদের ছুটি থাকে, তো সানডেতে আমরা কিন্তু কোনো একটা প্রোগ্রাম করি বন্ধুদের নিয়ে, এই পার্টি হবে, ছুটির দিন কি করবো, এটা সব থেকে বড় ভুল করি আমরা। এটা একসময় আমিও করেছি, কিন্তু সেই জিনিসটা এখন বুঝতে পারছি, ওই টাইমে যদি পজিটিভ থিঙ্কগুলো আমার মাইন্ডে একটা ছড়তাম, আমার লাইফে পজিটিভলি কিছু। তুমি একটা খারাপ অভ্যাসে নিজেকে যখন ইনভলভ করবে, তোমার লাইফে সব কিছুই খারাপ হবে, লোকে তোমাকে আঙুল তুলে বলবে যে ছেলেটা খারাপ, ও চিন্তা ভাবনা খারাপ। তুমি যখন পজিটিভলি কিছু করতে যাবে, তুমি তোমার পাশে পজিটিভলি লোকজন তখন পাবেই না, কারণ তাদের মাইন্ডে তুমি একটা খারাপ ছেলে, তোমার চিন্তা ভাবনা যে খারাপ, এটা তাদের মধ্যে হয়ে যায়। তো দেখো, একে ওকে নয়, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে শুনতে হবে। তো দেখো, আজকে এই যে তোমাদের যে কথাটা আমি ভিডিও শুরুর মধ্যে মুখেই বললাম যে এই যে 2023টা চলে গেল, 21 গেছে, 22 গেছে, 23টাও যাওয়ার পথে, 24 কিছু স্পেশাল করো গাইস, নাহলে আর কতদিন এইভাবে চলবে পরিবর্তন না করে। আজ হয়তো তোমার বাবার ব্যাক সাইড ভালো আছে, তোমার ব্যাক সাপোর্ট ভালো আছে, তোমার বাবার আর্থিক অবস্থা ভালো আছে, তুমি এনজয় করছো, বন্ধুদের নিয়ে ফুর্তি করছো, সব ঠিক আছে। একে তুমিও তো বিবাহিত হবে, বিয়ে করবে, বিবাহিত হবে, তোমারও সন্তান হবে, তুমিও বাবা হবে, তখন কি করবে? সেভিংসটা এই মুহূর্তে তোমার যতটা সঞ্চয় করে রাখবে, পরবর্তীতে গিয়ে যদি কোনো বড় ধাক্কার সম্মুখীন তোমাকে হতে হয়, তুমি খুব সহজেই নিজেকে সামাল দিতে পারবে, কারণ তুমি এই জিনিসটা নিজের মধ্যে পজিটিভ থাকবে যে আমার পিছনে আছে। প্রথমত যখন তোমাদের একটা কথা বলি, কথাটা তোমাদের কতটা ভালো লাগবে আমি বলতে পারবো না, তবে 2024 সালে প্রথম সপ্তাহ থেকে নিজেকে ব্যক্তির মধ্যে ইনভলভ করো যে আমি এইগুলো করবো আর এইগুলো করবো না। যদি এই কথায় বলা যায় যে কি করবো এবং কি করবো না, যাতে আমার লাইফটা চেঞ্জ হতে পারে। দেখো, নিজের লাইফ চেঞ্জ করতে গেলে পজিটিভলি চিন্তা ভাবনা নিজে করতে হবে,
আমি তোমাকে যতই জ্ঞান দিই, আমি তোমার কানে যতই মন্ত্র দিই, তুমি যদি সেটাকে অ্যাবজর্ব করতে না পারো, এই কান দিয়ে মন্ত্র দিলে এই কান থেকে বেরিয়ে যাবে। তো যতটুকু নেওয়া তোমাকে নিতে হবে। আমি হয়তো তোমাকে একটা বলছি যে এটা করো, কিন্তু সেটা কিভাবে করবে, কিভাবে করলে আরো বেটার হবে, সেটা চিন্তা ভাবনাটা সম্পূর্ণ তোমাকে করতে হবে। কারণ তোমার চিন্তা ভাবনার মধ্যে আমি চিন্তা ভাবনা ঢুকিয়ে দিলে সেটা কোনো দিনও হবে না। তো চলো কোনো একটা থিঙ্ক করি, আমাদের লাইফে সব থেকে বড় প্রবলেম কি জানো? সঙ্গ। আমাদের যে যাদের সঙ্গে আমরা মিশি, আমাদের এই টাইমে আমরা একটা অভ্যাসে গিয়ে আমরা পৌঁছে গেছি যে ওর সঙ্গে একদিন না চললেও আমার দিন চলবে না। বুঝতে পারলে কথাটা? ওর সঙ্গে একদিন না চললেও দিন চলবে না। এখন যদি তোমাকে আমাদের বলি হ্যাঁ তুমি ওর সঙ্গে চলবে না, তুমি হট করে এই জিনিসটা ভাববে সবকিছু তো আমি ওর সঙ্গে চলি, ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, হতেই পারে বেস্ট ফ্রেন্ড তোমার, বেস্ট ফ্রেন্ড ওকে ছাড়া আমি থাকতে পারবো, ওর সঙ্গে কথা বলে আমি থাকতে পারবো না। এই যে থাকতে পারবো না বা এটা পসিবল নয়, এটাকেই তোমার উল্টো করতে হবে। কারণ হয়তো এই জন্যই তোমার এখনো পর্যন্ত তোমার লাইফটা থমকে দাঁড়িয়ে আছে, ঠিকঠাক জায়গায় তুমি পৌঁছাতে পারোনি ভাবে এই সঙ্গের জন্য। প্রথমত তোমার আমাদের লাইফে সমবয়সী যে সঙ্গগুলো, আই মিন বন্ধু বান্ধব, যদি 10টা বন্ধু থাকে 9টা বন্ধু তোমার কিন্তু ব্যাড হ্যাবিটটাকে কিন্তু ক্যাচ করায়, গুড হ্যাবিটটাকে ক্যাচ করা হয়তো একজন, তাও সন্দেহ। কারণ দেখো আমরা যত নেগেটিভলি কাজবাজ করি, যেমন নেশাগ্রস্ত বলো বা বাজে আড্ডা বলো, বাজে চিন্তাধারা বলো, বাজে চিন্তাভাবনা দিয়ে ডিসকাস করা, এগুলো সম্পূর্ণ হয় বন্ধু বান্ধব, সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে। আর এই কথা বলার একটাই কারণ, দেখো তুমি অবশ্যই তোমার 3-4 বছর সিনিয়র দাদাকে গিয়ে বলবে না চলো আজকে মদ খাবো, এটা স্বাভাবিক বলতে পারবে না। বা তোমার জুনিয়র 3-4 বছর ছোট তাকেও গিয়েও তুমি কিন্তু বলতে পারবে না চল ভাই আজকে পার্টি হবে, বলতে পারবে না। তুমি তাকেও বলতে পারবে যে তোমার সমবয়সী, যার সাথে তোমার ফ্যামিলি পুরো আলোচনা হয়। আমি জাস্ট নেশা নিয়ে ডিসকাস করছি, আলোচনার কিন্তু শেষ নেই। তো বুঝতেই পারছো, এইসব চিন্তা ভাবনা থেকে আগে তোমাকে বেরোতে হবে। একটা কথা মনে রাখবে, তুমি হয়তো পারবে না, কষ্ট হবে, যে এদের সঙ্গে এদের সঙ্গে চলবো না, এদের থেকে দূরে থাকবো, থাকতে হবে গাইস। কারণ দেখো এখন থেকে এই ট্যাগটাকে দেখে তুমি স্বীকার করতে পারো, হয়তো দেখা গেল নেক্সট ইয়ার যখন আমি বললাম যে 25 সাল পড়ার আগে তোমার কাছে যেন সেলিব্রেটটা খুব বড় হয়ে দাঁড়ায়। তুমি যখন তোমার একটা সাকসেস ম্যান হয়ে যাও, যারা এর আগে পর্যন্ত তোমার দিকে আঙুল তুলে বলছিল ছেলেটা জঘন্য, সঙ্গ খারাপ, বাজে চিন্তা ভাবনা ছেলে চলে না, তারাই যেন তোমার থেকে দেখে হাত তাতে দিয়ে বলে যে ছেলেটা সত্যিই খুব ভালো, অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে এই আলোচনার জন্য তোমাকে নিয়ে পড়ে। তো সেই কাজে নিজেকে, আমি বলছি 2024 সালে ফার্স্ট উইক থেকে সেই কাজে নিজেকে ব্যস্ত রাখো। তো প্রথমত আমি একটা কথা তোমাদেরকে কি বললাম, সঙ্গ ঠিক কর না। মানে এমন আছে যে তোমার হয়তো 2-3 বছর বড় দাদা, তার সঙ্গে তুমি ফ্রেন্ডলি চলছো, তার সঙ্গে তুমি খারাপ চিন্তা ভাবনা নিজেকে ইনভলভ করে নেবে। আমি যে বললাম সিনিয়রের সঙ্গে নেশো, তুমি সঙ্গটাকে এইভাবেই তৈরি করো, পাড়ায় ক্যাচ করো, যারা হয়তো মূর্খ হতে পারে, তার শিক্ষিত তেমন নয়, কিন্তু তারা মানুষের চোখে একটা ভদ্র ছেলে, তাদের কথা কেউ ফেলতে পারে না, তারা যদি একটা কথা বলে সেটা সবাই রাখার চেষ্টা করে। তাদেরকে টাইম দাও, সপ্তাহে একদিন টাইম দেবে, পজিটিভ থিঙ্ক তোমার মধ্যে তারা ক্যাচ করাবে, বলবে আজকে চল আজকে এটা করি সেটা করি। কি করলে তোমার লাইফটা সাকসেস হবে সেই সব চিন্তায় তোমাকে রাখবে। আর বাচ্চাদের সঙ্গে যদি মেশার কথা বলি, ওরা খারাপ সঙ্গে তোমাকে ইনভলভ করবে না, কিন্তু এমন এমন কথা বাচ্চারা বলে যেগুলো তোমাদেরকে অনেক কিছু শিখানোর ব্যাপার আছে। কারণ দেখবে বাচ্চারা মাঝে মাঝে এমন এমন কথা বলে তার উত্তর তৈরি খুঁজে পাবে, একটা ভালো শিক্ষিত সিনিয়র ছেলেও তার উত্তর খুঁজে পায় না। বাচ্চাদের মুখ থেকে এমন এমন মাঝে মাঝে কথা বেরিয়ে যায়, তো সেটা থেকেও তোমাদের শেখার রয়েছে। তো সঙ্গ এইগুলোকে কো নেগেটিভ সঙ্গ কোনটা, তোমাকে আহ্বান ধরিয়ে দেখে দিতে হবে না, সেটা তুমি নিজে বুঝতে পারবে। তো চলো সেই পথে চলো। আরেকটা কথা তোমাদেরকে বলি, নিজে কি করছো সেই চিন্তায় নিজেকে ব্যস্ত রাখো, অন্যরা কি করছে সেই চিন্তায় নিজেকে ব্যস্ত রেখো না, ওতে তোমার কিছুই হবে না। যে হ্যাঁ ও এই করছে, ও সেই করছে, এই যে কথা চিন্তা ভাবনা, তুমি যেটুকু টাইম নষ্ট করছো, তোমার মূল্যবান টাইম তুমি নষ্ট করছো অন্যের চিন্তায়। সেটা হয়তো পজিটিভ চিন্তা হতে পারে, নেগেটিভ চিন্তা হতে পারে। তুমি তোমাকে নিয়ে চিন্তা করো যে আমি এই মুহূর্তে কি করছি আর আমার কি হলে আমি এই পর্যায়ে পৌঁছবো, এই পর্যায়ে। লাইফে কোনো কিছু কিন্তু ইম্পসিবল নয়। কারণ দেখবে এখনকার দিনে সাকসেসম্যান যারা, তারা কিন্তু খুব হ্যাপক যে শিক্ষিত তা নয়। তুমি মনে করছো আমি তো অশিক্ষিত ছেলে, ইংলিশ ভালো পারি না, আমার লাইফে কি হবে। এটা আমি যদি আঙুল তুলে বলি পুরো ভুল কথা, তো পুরো ভুল কথাই গাইস।
কনফিডেন্স লেভেলটা যদি হাই করো না, ইন্টারভিউটা তোমার ছেলে ফেলা মনে হবে, এর সবসময় মনে রাখবে। নিজের মধ্যে পজিটিভ থিংটাকে অনেক বাড়িয়ে তোলো, দেখবে অটোমেটিকলি তোমার মধ্যে কী সব জিনিস সঞ্চয় হবে তুমি নিজেও বুঝতে পারবে না। প্রথমত অভ্যাস জিনিসটাকে তোমার ত্যাগ করতে হবে টার্গেট নিয়ে, এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো না, আমি জাস্ট বললাম। নিজের লাইফ, নিজের সামনের রাস্তাটা যদি ক্লিয়ার আলোকিত দেখতে চাও, তখন কিন্তু এইসব ত্যাগগুলো তোমাকে করতেই হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে সামনের দিকে গেলে আরো অন্ধকারের মধ্যে নিজেকে ইনভলভ হতেই হবে, বেরাতে পারবে না। হ্যাঁ, বেরাতে পারবে না। আমার এই চ্যানেলে আমি অনেক রকম ভিডিও দেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের ইন্টারেস্টেড থাকলে, যদি মনে হয় না দাদা একটা কথা হলেও বলেছে ভালো, তাহলে অবশ্যই চ্যানেলে আরো ভিডিও হয়েছে, অনেক বিষয় আছে ডিসকাস করা, দেখো। আর তুমি যদি তোমার মনে কোনো কথা আমার চ্যানেলের পডকাস্টের মাধ্যমে বলতে চাও, সবাইকে শেখাতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার কিন্তু ডিসক্রিপশানে বলো বা আমার নাম্বার তুমি পেয়ে যাবে, যদি ইউটিউব মানে চ্যানেলটা যদি ভিউ কভার সরি ঠান্ডা লাইনটা বলে কথাটা আটকে যাচ্ছে। চলো ভিডিওটা বেশি বড় করলাম না। তো একটা কথা তোমাদেরকে রাজ্য যদি বলতে আমি রিকোয়েস্ট করছি, নিজেকে পরিবর্তন করো। তোমার ভালো দিন যদি হয়, সেটা ভালো দিন সবসময় হবে। তোমার ভালো দিনের সময় তুমি হয়তো অনেক খারাপ ভালো সবাইকেই তুমি পাশে পাবে, কিন্তু তোমার যখন খারাপ টাইম চলবে কেউ তোমার পাশে থাকবে না। আর একটা কথা, যে টাকা দুনিয়ার সব কিছু, সেই টাকা কি করে উপার্জন করে তুমি এক ধাপ ধাপ করতে করতে অনেকটা ওপরে উঠতে পারো, সেটা সবাই মনে করবে। আর তুমি যত ক্লোজ বন্ধুদের সঙ্গে চলো, একটা কথা মনে রাখবে, তারা কিন্তু তোমার ঠ্যাং টেনে ধরে রাখবে, উপরে উঠতে দেবে না। যদি মনে হয় যে ওই ছেলেটার এই জিনিসটার ট্যালেন্ট রয়েছে, তুমি যদি তার কাছে গিয়ে বলো যে আমি এটা করতে চাই, সে জানে তুমি এতে সাকসেস, তবুও তোমাকে নানান নেগেটিভ দেবে যাতে তুমি উপরে উঠতে না পারো। কারণ তুমি যখন উপর উঠে যাবে, তখন ওর সেই হিংসাটা হবে, যার জন্য তোমাকে কত রকম নানান ভঙ্গি তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এটা করিস না, এটা করা ভালো, এটা কোনো কিছুই নয়, অনেক নেগেটিভ করে। এরকম আশেপাশে প্রচুর লোক রয়েছে, হয়তো তুমি একদিন এই প্রবলেমের সম্মুখীন হয়েছো। উদাহরণটা একটা ছিল, কিন্তু এক্সাম্পল প্রচুর থাকে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আশা করি বুঝতে পেরেছো। আর নিজেকে পরিবর্তন করো গাই। 24 সাল আর 2-3 দিন বাকি পড়তে, 24 সালের শেষের দিকে গিয়ে যেন তুমি সত্যি 10 জনের 1 হয়ে যাও। ভালো থেকো।